আসসালামু আলাইকুম। প্লাস ইউআই থিম হচ্ছে ব্লগারের জন্য বেস্ট একটি থিম, যেটি দিয়ে যেকোনো ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করা যায় এবং বহুল ব্যবহৃত একটি থিম। এবং এটাকে কিভাবে কাস্টমাইজেশন করতে হবে, অ্যাকচুয়ালি এটাতে অনেক সময় অনেক প্রবলেম হয়। যেমন অন্যান্য থিমগুলাতে ইজিলি করা যায়, বাট এটাতে ইজিলি করা যায় না। সেটা কিভাবে করতে হয় সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এবং এই থিমটার বিভিন্ন ফিচার রয়েছে, অ্যাডভান্স ফিচার, যেগুলাতে আপনি খুব ভালো ফেসিলিটি পাবেন এবং এটা একটা প্রিমিয়াম থিম। বাট আমরা এখান থেকে, আমাদের কাছে এই থিমটা রয়েছে, আমরা ফার্স্ট টাইম এখান থেকে ব্লগারে যাব এন্ড দেন এখান থেকে আমরা রিসেটে ক্লিক করব। রিসেটে ক্লিক করার পর আমরা থিমটা ফার্স্ট টাইম আপলোড করব। সো এখান থেকে আমরা থিমটা আপলোড করে নিচ্ছি। এখান থেকে আমাদের থিমটা অলরেডি আপলোড হয়ে গিয়েছে। এখন যদি আমরা এটার ভিউটা দেখি এখান থেকে, সেখান থেকে আগে কিছু পোস্ট করা ছিল যার জন্য এরকম দেখাচ্ছে। এই যে থিমটার ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এই সাইটে কিছু মেনু রয়েছে, এটার আন্ডারে কিছু সাব মেনু রয়েছে এবং এটা ডিজাইনটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু সোশ্যাল মিডিয়া লিংক রয়েছে, অথবা এখান থেকে আমরা যদি রেসপন্সিভ মোডটা দেখি, অ্যাকচুয়ালি মোবাইল ইউজার যারা রয়েছে তাদের এক্সপিরিয়েন্সটা কিরকম হবে এখান থেকে। মোবাইল ভিউটা কিন্তু খুবই ভালো একটা ভিউ আসছে এখান থেকে। এবং নিচে একটা মেনু বার দেখতে পাচ্ছেন, ফ্লোটিং মেনু, এটা অলওয়েজ থাকবে। এবং এখান থেকে যেটা হচ্ছে মেনু বার, এটা হচ্ছে হোম আইকন, এটা হচ্ছে সার্চ আইকন। এবং এখান থেকে ডে নাইট এইরকম সবকিছু সিলেক্ট করা যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট ইত্যাদি ইত্যাদি সবকিছু ফিচার রয়েছে, একটা থিমে সব ধরনের ফিচার রয়েছে। সো এখান থেকে এই যে মেনুগুলা, এগুলা কিন্তু পরিবর্তন করা যায় না লেআউট থেকে। এইটা কিভাবে করতে হয়, অ্যাকচুয়ালি এটা নিয়ে আমি এখন কথা বলবো। তো মূল টপিকে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। আমার চ্যানেলের ভিডিও যারা দেখেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই রিলেটেড আরো ভিডিও পাওয়ার জন্য, এবং আমাকে অনুপ্রাণিত করবেন এই ধরনের টিউটোরিয়াল ভিডিও বানাতে। সো এখন আমরা চলে এলাম এখান থেকে ইন্টারফেসটাতে, লেআউটে ক্লিক করে দেবো, নর্মালি ব্লগারে যেখান থেকে আমরা করি আর কি। সো এইখান থেকে আমরা যদি মেনুটা পরিবর্তন করতে যাই বা কাস্টমাইজেশন করতে যাই, এখান থেকে কিন্তু আমরা কোনো ধরনের অপশন পাবো না। এখানে অনেকগুলো অপশন রয়েছে, বাট এখান থেকে মেনুর অপশনটা নাই। এটা আমাদেরকে কাস্টমাইজ করে চেঞ্জ করতে হবে। লাইক এখান থেকে আমরা থিমে ক্লিক করে দিব। থিমে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে এই নেভিগেশন আইকনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে এডিট এইচটিএমএল এ ক্লিক করে দিতে হবে। সো ফাইনালি যখন আমরা এডিট এইচটিএমএল এ ক্লিক করে দিলাম, এখান থেকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কোডিংটা দেখাচ্ছে। এখন আমরা তো কোডিং জানি না, এটা কিভাবে চেঞ্জ করব। সো এই ভিডিওটা যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করেন, তাহলে আপনার যে কোনো ব্লগার টেমপ্লেটের মেনু বারটা কাস্টমাইজেশন করতে পারবেন। ওকে, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে ল্যান্ডিং পেজ নামে একটা মেনু রয়েছে, সাব মেনু রয়েছে, সাব মেনু আবার এগেইন একটা রয়েছে। এখান থেকে অ্যাবাউট, কন্টাক্ট পেজ, সাফলিং, আরটিএল মোড ইত্যাদি ইত্যাদি রয়েছে। এখন এগুলো আমরা চেঞ্জ করবো। এখন কিভাবে চেঞ্জ করব? ধরুন এখান থেকে লেখা আছে ল্যান্ডিং পেজ, এখান থেকে আমরা এটাকে কপি করে, আমরা কিন্তু এখান থেকে জাস্ট লেখাটাকে কপি করতেছি, জাস্ট এই লেখাটা, বিকজ এখান থেকে আমাদের এই লেখাটা সার্চ করব যেটা ঠিক কোন পজিশনে রয়েছে। এখান থেকে কন্ট্রোল প্লাস এফ ক্লিক করার পরে আমি এখান থেকে কিন্তু এটা পেস্ট করে যখন ইন্টার ক্লিক করে দিয়েছি, দেখতে পাচ্ছেন নিচে এই যে লিডিং পেজ নামে যে মেনুটা আমাদের রয়েছে সেটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে। এখন এখান থেকে আমরা এটাকে আমরা চেঞ্জ করে নিব। লাইক এখান থেকে আমরা এটাকে কি একটা নাম দিতে পারি, যেমন প্রিমিয়াম টেমপ্লেট। আমরা এটাকে নাম দিয়ে দিলাম প্রিমিয়াম টেমপ্লেট। এন্ড এটার উপরে দেখতে পাচ্ছেন একটা হ্যাশট্যাগ, এই যে হ্যাশট্যাগটা দেখতে পাচ্ছেন, এইখানে আপনার যে প্রিমিয়াম টেমপ্লেটের লিঙ্কটা, সেই লিঙ্কটা কিন্তু এখানে বসাতে হবে। লাইক এটা আমাদের প্রিমিয়াম টেমপ্লেটের লিঙ্ক, টিউটোরিয়াল পারপাস। এখান থেকে এটা আমরা কপি করলাম, দেন এখান থেকে আমরা হ্যাশট্যাগের স্থলে এখানে এটা পেস্ট করে দিলাম। সেম প্রসেসে আমরা যদি আরেকটু নিচের দিকে স্ক্রল করি, বাকি যতগুলা মেনু রয়েছে সবগুলা পেয়ে যাব। লাইক এখান থেকে দেখতে পাচ্ছেন সাব মেনু, ফার্স্ট অফ অল আমরা যেটা দেখেছিলাম এই যে সাব মেনু, এবং সেটা আন্ডারে কিন্তু অনেকগুলো সাব মেনু রয়েছে। ওকে, আমরা যদি এখান থেকে সাব মেনুটাকে চেঞ্জ করে এখানে লিখে দিচ্ছি ক্যাটাগরি, ক্যাটাগরিজ, আমরা এখান থেকে লিখে দিলাম ক্যাটাগরিজ। দেন এখান থেকে আমরা লিখে দিচ্ছি ব্লগার, দেন এখান থেকে লিখে দিচ্ছি ওয়ার্ডপ্রেস, দেন এখান থেকে আমরা লিখে দিব লারাভেল। এখন আমাদের এখানে ক্যাটাগরি 3টা অ্যাড করতে চাচ্ছি, বাট এখানে তো 4টা দেওয়া আছে। সো এটা ইজি স্টেপ, এখান থেকে আমরা জাস্ট এটাকে সিলেক্ট করব এন্ড দেন এটাকে ডিলিট করে দিব। ওকে, সো এইগুলা
হচ্ছে আমাদের ক্যাটাগরিজ। ওকে, সো আমরা কিন্তু চাইলে সেম প্রসেসে আমরা এখান থেকে এটাকে কপি পেস্ট করে বাড়াতে পারি, যেমন ভাবে আমরা ডিলিট করে দিলাম সেম প্রসেসে এখান থেকে যদি আমরা এটাকে কপি করি এন্ড দেন এখান থেকে এটাকে পেস্ট করে দিই, আমরা যতবার পেস্ট করব এটাকে ততটা ক্যাটাগরি কিন্তু এখান থেকে অ্যাড হয়ে যাবে। আর এটা যেহেতু কোডিং, এটা বামে ডানে এটা যেখানে হোক এটা কোনো প্রবলেম না, ঠিক আছে। সো এটা এই যে বামে স্পেস দেখতে পাচ্ছেন, এটা চাইলে ব্যাক স্পেস দিয়ে কেটে দিতে পারেন আবার নাও কাটতে পারেন, এটা কোনো ম্যাটার না। ওকে, সো আমরা এখান থেকে আমরা 3টা মেনু অ্যাড করলাম। দেন এই ক্যাটাগরিজ এর আন্ডারে যে ব্লগার ক্যাটাগরির লিংকটা এটা কিন্তু এখানে বসাতে হবে। সো আমরা যে কোনো একটা লিংক টিউটোরিয়াল পারপাস এখান থেকে নিয়ে নিলাম। দেন এখান থেকে আমরা এই লিংকটা বসালাম, সেম প্রসেসে সেকেন্ড লিংকটা বসাবো এন্ড দেন ফাইনালি থার্ড লিংকটাও এখান থেকে আমরা বসিয়ে দিলাম। এটা কিন্তু লিংকটা আপনি আপনার মতো করে এখানে যে পোস্ট থাকবে, আপনার যে পেজটা থাকবে সেই পেজটা লিংকটা কপি করে এখানে বসিয়ে দিবেন। দেন আমরা নিচের দিকে আরো একটা সাব মেনু দেখেছিলাম, আমরা যদি নিচের দিকে স্ক্রল করি ওটা কিন্তু এখানেই পেয়ে যাব। সরি, আমি একটু বেশি নিচে চলে আসছি। ওকে, এখান থেকে অ্যাগেন এই যে সাব মেনুর লেখাটা দেখতে পাচ্ছেন, আমরা যদি এটাকে লিখে দেই যে ব্লগ, ধরেন আমাদের ওয়েবসাইটে একটা ব্লগ পেজ রয়েছে যেখানে আমরা বিভিন্ন ধরনের ব্লগ নিয়ে লেখালেখি করছি। ওকে, সো এখানে সেম প্রসেসে আগেরটার মতো আমরা এখান থেকে নামগুলা চেঞ্জ করে দিব, লাইক ফুড, যদি নিচের মেনুটাতে লিখে দেই এখানে লিখতে পারি নিউজ, এটাতে আমরা লিখে দিব ফ্যাশন, এটাতে আমরা লিখে দিব আর্ন মানি, দেন এটাতে আমরা লিখে দিব মোবাইল রিভিউ। এখন আমরা যদি চাই আগে যেটা বলেছিলাম এখান থেকে আরেকটা সাব ক্যাটাগরি আমি বাড়াবো। সো এখান থেকে এই যে কোডটা আছে এই কোডটাকে সিলেক্ট করে Ctrl+C দিয়ে অথবা এখান থেকে রাইট ক্লিক করে আমরা কপি করে নিতে পারবো। ওকে, দেন এখান থেকে এটা লাস্টে গিয়ে আমরা একটা ইন্টার ক্লিক করলে এখানে যে স্পেসটা আসবে এখানে আমরা এটাকে পেস্ট করে দিব। এখন এটাকে আমরা রিনেম করে দিব, লাইক এখান থেকে আমরা লিখলাম ট্যাগ মুস্তাফিজ। ওকে, এখান থেকে আমরা চেঞ্জ করে দিলাম। ওকে, সো এখানে সেম প্রসেসে আগের যেভাবে লিঙ্কগুলো বসিয়েছিলাম সেম প্রসেসে এখান থেকে আমরা যদি লিঙ্ক বসাই, এখান থেকে ধরুন এই যে লিঙ্কটা আমরা কপি করে নিয়ে আসলাম, এখান থেকে এই লিঙ্কটা আমরা রিপ্লেস করে দিলাম এন্ড নিচে যেটা রয়েছে সেটাকে লিঙ্কটা রিপ্লেস করে দিলাম সেম প্রসেসে। আমরা সরি এখানে কোডিং একটা কেটে গিয়েছে, ব্যাপার না। ওকে, এখান থেকে আমরা রিপ্লেস করে দিলাম। মনে রাখবেন এখান থেকে যে হ্যাশট্যাগ কমা ইত্যাদি ইত্যাদি রয়েছে জাস্ট এখানে হ্যাশট্যাগ কেটে বসাবেন, বাকি একটা কোডিংও যাতে আনফরচুনেটলি ডিলিট না হয়ে যায়, কেননা এখান থেকে যদি আপনার একটা দাড়ি কমাও মিস হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু ইরর দেখাবে, ইরর আসবে, ঠিক আছে। সো আমি এখান থেকে লিঙ্কগুলো বসিয়ে নিলাম, আপনি আপনার মতো করে লিঙ্কগুলো বসায় নেবেন। দেন এখান থেকে আমরা এই যে সেভ বাটনটা দেখতে পাচ্ছেন, মানে আমি যতগুলো ক্যাটাগরি বা যতগুলো মেনু চেঞ্জ করেছি সেগুলা এখান থেকে যদি সেভে ক্লিক করে দিই অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে এবং আমরা এখান থেকে প্রিভিউটা দেখতে পারবো। ওকে, সো এখানে প্রসেসিং দেখতে পাচ্ছেন, এখানে যখন সেভ সাকসেসফুলি দেখাবে তখন আমরা এখান থেকে চেক করে নেব যে সাকসেসফুলি হয়েছে নাকি কোনো কিছু এরর দেখাচ্ছে। সো ফাইনালি এখানে আপডেট সাকসেসফুলি আমাদেরকে দেখাচ্ছে। এখন এটাকে যদি আমরা রিফ্রেশ করি পেজটাকে, সো ফাইনালি রিফ্রেশ হয়েছে। এখন আমরা যদি দেখি এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রিমিয়াম টেমপ্লেট নামে চেঞ্জ করে ফেলেছিলাম। দেন এটাতে ক্যাটাগরিজ এন্ড এটার যে সাব মেনুগুলো ব্লগার, ওয়ার্ডপ্রেস, লারাভেল ইত্যাদি ইত্যাদি হয়ে গিয়েছে। দেন আমরা যে ব্লগ লিখেছিলাম এখানে ব্লগ আসছে, ফুড আসছে, নিউজ আসছে, ফ্যাশন, আর্ন মানি, মোবাইল রিভিউ, ট্যাগ মুস্তাফিজ ইত্যাদি ইত্যাদি সবকিছু কিন্তু এখানে চলে আসছে। দেন এখানে যে অ্যাবাউট পেজ বা কন্টাক্ট পেজটা রয়েছে সেটার লিঙ্কটাও কিন্তু আমরা চাইলে এখান থেকে অ্যাড করে দিতে পারি। সেম প্রসেস, আমরা এখান থেকে যে অ্যাবাউট দেখতে পাচ্ছেন অ্যাবাউট এটার লিঙ্কটা এই যে এখানে দেখতে পাচ্ছেন এইটুকু অংশ সিলেক্ট করব, আমরা এইটুকু অংশ সিলেক্ট করে এটাকে কেটে আমরা অ্যাবাউট আস পেজের লিংকটা দিয়ে দিব। সো এখান থেকে আমরা দেখি অ্যাবাউট আস পেজের লিংকটা অ্যাকচুয়ালি আছে কিনা। আমি এখান থেকে ড্যাশবোর্ডটা আবার আরেকটা নিউ ট্যাবে ওপেন করছি, কেননা এখান থেকে অ্যাবাউট আস পেজ আমরা ক্রিয়েট করেছি কিনা দেখতে হবে। ওকে, এখান থেকে আমাদের এই যে অ্যাবাউট আস পেজটা রয়েছে, এখান থেকে যে চোখ আইকনটা রয়েছে এখানে ভিউ হয় যেটাতে, এটাতে যদি রাইট ক্লিক করি কপি লিংক অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এটাতে যদি ক্লিক করে দিই পেজের লিংকটা কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে কপি হয়ে গেছে। দেন আমরা এই পেজে আবার ফিরে এসে এখান থেকে Ctrl+B যদি চাপ তাহলে কিন্তু লিংকটা এখানে পেস্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন লিংকটা পেস্ট হয়ে গেছে। সেম প্রসেস আমরা নিচের দিকে যদি আরেকটু স্ক্রল করি এখানে দেখতে পাচ্ছেন কন্টাক্ট আস পেজ, সেম প্রসেস। এখান থেকে আমরা এই যে
href ট্যাগটা রয়েছে এটার আন্ডারে যে কোডিংটা রয়েছে এটা আমরা ডিলিট করে দিব এবং কোটেশনের ভিতরে এটা মনে রাখবেন কোটেশনটা কিন্তু কোনোভাবেই ডিলিট করা যাবে না। কন্টাক্ট স্পেসটাকে সেম প্রসেসে আমরা কপি লিংক অ্যাড্রেস করে নিলাম এন্ড এখান থেকে কন্ট্রোল+V দিয়ে পেস্ট করে নিলাম এন্ড ফাইনালি এখান থেকে আমরা সেভ করে নিচ্ছি। এখানে আপডেট সাকসেসফুল দেখাচ্ছে এন্ড আমরা যদি ফাইনালি এখান থেকে রিফ্রেশ করি এখানে যে অ্যাবাউট আস, কন্টাক্ট আস পেজ, অ্যাড টু জেড সবকিছু কিন্তু আমাদের ঠিক হয়ে গেছে। সো এই প্রসেসে কিন্তু আমরা এই মেনুগুলা চেঞ্জ করব। ফাইনালি আমরা এখানে যে মেইন মেনুটা রয়েছে এটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি আমরা আমাদের মতো করে। এখন এইখানে দেখতে পাচ্ছেন আরো কিছু মেনু রয়েছে, সেম প্রসেস আমরা ওইভাবে এখান থেকে যেভাবে টেক্সটটা কপি করেছিলাম সেম প্রসেসে আমরা যদি এখান থেকে এটাকে ড্র্যাগ, আচ্ছা এখান থেকে কপি হচ্ছে না সমস্যা না, এখানে আর্ট লেখা আছে সেম প্রসেসে এখানে গিয়ে কন্ট্রোল+F, জাস্ট কন্ট্রোল+F দিয়ে এখান থেকে আমরা যদি লিখি ART এন্ড এন্টার চাপি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি এই যে আর্ট মেনুটা এটা কিন্তু আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তো সেম প্রসেসে এখান থেকে যে আর্ট লেখা আছে আমরা ওই লিংকের যে মেনুগুলো চেঞ্জ করেছি সেম প্রসেসে আমরা এখান থেকে করে দিব হচ্ছে হোম পেজ। ওকে, সো এখানে কিন্তু একটু ডিফারেন্ট আগেরটার থেকে। লাইক এখানে দেখতে পাচ্ছেন টেক্সট 0, আমরা যে লিংকটা বসাবো আগে যে লিংকটা বসিয়েছিলাম ওটা কিন্তু একসাথে ছিল বাট এটা আলাদা আলাদা। এখন এখান থেকে হোম পেজটা হচ্ছে টেক্সট 0-তে, এখান থেকে আরেকটা লিংক 0 আমরা খুঁজে বের করবো, লাইক এই যে দেখতে পাচ্ছেন লিংক 0। ওকে, সো এখান থেকে আমরা লিংক 0-তে যে লিংকটা রয়েছে সেখান থেকে সেই লিংকটা চেঞ্জ করে দিব, এটা কিন্তু এই প্রসেসই করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা এটা করে দিলাম লিংক 0। সেম প্রসেসে আমরা টেক্সট 1-এ যদি যাই এখানে লেখা আছে ট্রাভেল। ঠিক আছে, এখন আমরা এখান থেকে লিখবো ব্লগ, আমরা এখান থেকে লিখে দিলাম ব্লগ, এটা কোথায় টেক্সট 1-এ। সেম প্রসেসে আমরা লিংক 1-এ যাব এন্ড এখান থেকে আমরা এই লিংকটাকে রিপ্লেস করে দিব। দেন ধরুন এই যে এটা হচ্ছে লিংক টিউটোরিয়াল পারপাস, এখান থেকে আমরা এটাকে লিংকটা পেস্ট করে দিলাম। সেম প্রসেসে আপনারা এইভাবে সবগুলো লিংক চেঞ্জ করে এখান থেকে যদি সেভে ক্লিক করে দেন অটোমেটিক্যালি কিন্তু সেভ হয়ে যাবে এবং এই লিংকগুলো চেঞ্জ হয়ে যাবে। সো এই ছিল আজকের মেনু কাস্টমাইজেশন প্লাস ইউআই থিমের। আপনারা যদি কেউ ব্যর্থ হন, কোনো ধরনের ইরর আসে, সরাসরি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। আপনাদের যদি চেঞ্জ করতে কোনো ধরনের প্রবলেম হয় ইনশাল্লাহ আমি আমার সাধ্যমতো চেষ্টা। সো এখান থেকে আমরা পেজটাকে রিলোড করি, এই মেনুগুলো যে চেঞ্জ করেছিলাম দেখতে পাচ্ছেন এখান থেকে এটা হোম এন্ড এটা ব্লগ হয়ে গেছে, আমরা যে দুইটা চেঞ্জ করেছিলাম। দেন আমরা যদি হোমে ক্লিক করি এখান থেকে যে লিংক দিয়েছি সেই লিংক অনুযায়ী কাজ করবে, ব্লগে দিলে ব্লগের যে লিংক দিয়েছি সেই লিংক অনুযায়ী কাজ করবে। এক কথায় সবগুলো ঠিকভাবে কাজ করবে। তো প্লাস ইউআই থিম রিলেটেড আরো কোনো ধরনের ভিডিও পেতে চাইলে কমেন্ট করে জানাবেন এবং এই রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।